তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বিকেল প্রায় 6টা মতো বাজতে চললো। তো রেডি হয়ে নিয়েছি, দেখছো। তো বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো বেরোই, তারপরে তোমাদের সাথে পুরোটা আজকে শেয়ার করব। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম, যে সকালে ভেবেছিলাম করবো, তারপরে ভাবলাম না, একবারে বিকেল থেকে শুরু করি। তো চলো বেরোই, এমনিতে লেট হয়ে গেছে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বেরিয়ে পড়েছি। তো এখন বিকেল, তোমাদের তখন কটা বাজবো, তখন 6টা মতো বাজে। তো রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি হাফ রাস্তা চলে এসেছি এই যে মার্কেটে। তো বলি কোথায় এসেছি, আমরা চৈত্র সেলের বাজার করতে গেছিলাম। তো জানি চৈত্র সেল অনেক দিন চলে গেছে, অনেক আগে। তো আমার ভিডিওটা দিতে লেট হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। তো চলো। আর এবছরে কিন্তু ঈদ আর চৈত্র সেল প্রায় একসঙ্গেই পড়েছিল কিছুদিন আগাপেচ, মানে আগাপেচ কি, মানে চৈত্র সেলের বাজারের মধ্যেই তোমাদের ঈদের বাজারও পড়েছিল। তো ভীষণ ভিড় ছিল তখন। তো তোমরা দেখো আমাদের কৃষ্ণনগরে এখানে এখানে একটা লাইব্রেরি মাঠ আছে, তো সেখানেই চৈত্র সেলটা বসে। তো আমি আর আমার শাশুড়ি গেছিলাম। তো সেদিনকে খুবই ভিড় ছিল। আর এদিকে যেহেতু ঈদ ছিল, তো ঈদেরও বাজার যারা করে কেনাকাটা তারাও করতে এসেছিল। তো এই যে দেখো চৈত্র সেলের প্রচুর দোকান বসে এখানে, মানে তোমাদের নাইটির দোকান থেকে শুরু করে সমস্ত কিছু। দেখে মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা, কিন্তু এতটা ফাঁকা ছিল না, ভীষণই ভিড় ছিল। আর আমরাও কিন্তু চৈত্র সেলেই বাজার করতে গেছিলাম, যেহেতু সামনে আমাদেরও পয়লা বৈশাখ ছিল। তো এবছরে 3টে জিনিস কিন্তু একসাথে পড়েছে। চৈত্র সেল, চৈত্র সেলে গেছিলাম কিনতে, এবং পয়লা বৈশাখ, তারপর ঈদ, সমস্ত কিছুই একসাথে পড়েছিল। আর একটা কি যেন পড়েছিল, তো আমার অতটা খেয়াল নেই। তো এই যে দেখো এখানে শাড়ি, বাচ্চাদের জামা, নাইটি, মানে অনেক দোকান বসেছিল, মানে যত রকম আইটেম থাকে আর কি, সেগুলো তোমাদের ব্লাউজ, মানে সব কিছুই ছিল। আরও অনেক কিছু ছিল, তো আমার অতটা খেয়াল নেই। তো সেগুলোই ভিডিও করছিলাম তোমাদের জন্য, যে দেখাবো বলে। তো আমার ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল। তো আর যে গরম পড়েছে, আর এখন তো ভীষণই গরম। ভিডিওটা কিন্তু অনেক কদিনের, কিন্তু আমি দেবো করে দেওয়াই হয়ে উঠছিল না। তো সেই কারণের জন্যই আমি একটু ভিডিওটা দিতে লেটই করে ফেললাম। তো এদিকে দেখো তোমরা, এদিকে ওড়নার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এক জায়গাতেই পেয়ে যাবে সব কিছু। তো আমার না চৈত্র সেলে গেছিলাম ঠিকই, আমি আর আমার শাশুড়ি মিলে, কিন্তু এখান থেকে আমি কিছুই সেমন নিইনি, কারণ আমার খুব একটা পছন্দ কিছু হয়েছিল না। তো সেই কারণের জন্য আমি কিছু নিইনি। নিয়ে অবধি 2টো বিছানার চাদর নিয়েছিলাম এই সেল থেকে, আর কিছু সেমন নিইনি। তো অনেক কিছুই কেনাকাটি করেছি। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের আস্তে আস্তে দেখাবো কি কি কেনাকাটি করেছিলাম কি না করেছিলাম। আর এখানে কিন্তু সমস্ত মানুষই আসে কেনাকাটা, যে বাচ্চাদের প্যান্ট ট্যান্ট থেকে সব কিছু পাওয়া যাচ্ছিল। যে আমার শাশুড়ি ছিল, তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে কি পছন্দ হয় না হয়। তো আমার যেগুলো নেওয়ার ছিল সেগুলোর মধ্যে আমার সেমন একটা কিছু পছন্দ হয়নি। তো তারপরে ঘুরে টুরে দেখে টেখে নিয়ে আমরা বাইরে চলে গেছিলাম। তো এই যে দেখছো, তোমাদের দেখানোর জন্যই আমি আরও পুরোটা, মানে পছন্দ না হলেও পুরোটা ঘুরছিলাম, যে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তারপরে আর কি করব, যে দেখলাম পছন্দ হয়নি, কিছু নেওয়ারও চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মন মতো কিছু পাচ্ছিলাম না বলে আর নেওয়া হয়নি। আর এখানে জুতো টুতো, এই যে বাচ্চাদের জামাগুলো খুব ভাল লাগছিল দেখতে, কিন্তু তাও এখান থেকে নেওয়া হয়নি। এখানে সেমন একটা, মানে কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, যার জন্য নিইনি। আর যারা নেওয়ার তারা ঠিকই নিচ্ছিল। তো এইভাবেই চলছিল। তো ঘুরে টুরে দেখে টেখে আমরা বাইরে চলে যাই। তো বাইরের দোকান থেকেই অনেক কিছু কেনাকাটি করেছি। তো চলো সেগুলোই দেখাবো। তো এই যে ঘুরে টুরে নিয়ে আমরা, আমি আমার শাশুড়ি বেরিয়ে আসলাম। তো যে যাচ্ছি এবার আমাদের যেখানে কৃষ্ণনগরে যে মেনলি যে দোকানগুলো বসা থাকে অ্যাকচুয়ালি, ওই দোকান থেকেই অনেক কিছু নিয়েছি। তো চলো দেখি তো কী কী নিয়েছি না কি নিয়েছি,
সেগুলোই দেখাবো। আর রাস্তায় সেদিনকার প্রচুর প্রচুর জ্যাম ছিল, ভীষণ ভিড় ছিল। খুব একটা ভালো মতো আমি ভিডিও করতেও পারিনি, যেহেতু রাস্তাঘাটের মধ্যে ভিডিও করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারতো। তো সেই কারণেই মা বলছিল যে অত ভিডিও করতে হবে না, চলো আগে কেনাকাটিগুলো করে নিই। আর একটা কাজ করতে গিয়ে না আর ভিডিও করা হয়ে ওঠে না, যেহেতু আমি একাই নিজের ভিডিও নিজেই করি, তো একটু সমস্যা হয়েই যায় কিছু কিছু সময়, যে নিজে কিনবো না ভিডিও করবো এই করে আর করা হয়ে ওঠে না। তো তারপরে এই যে আমরা এই দোকানগুলোতে চলে এলাম। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর জামাগুলো দেখে, এখানকার জামাগুলো দেখে খুব ভালো লাগছিল, যেহেতু ঈদের বাজার ছিল তখন, ঈদের যেহেতু সবাই কেনাকাটি করবে, বেশ ভাল লাগছিল দেখতে। তো এই যে কি সুন্দর সুন্দর ড্রেসগুলো উঠেছিল। তো স্বাভাবিক, আমরা যেমন পুজোতে কেনাকাটি করি, যারা ঈদে থাকে তারা তো ঈদেরও জামা কাপড় কিনবে। তো বেশ ভালোই লেগেছে, কেনাকাটি আমরাও করেছি। তো সেগুলোই তোমাদেরকে একটু ভিডিও করে করে দেখাচ্ছিলাম, যে দোকানে কত সুন্দর সুন্দর জামা উঠেছে। তো সব তো আর নেওয়া হয়নি, আর দেখানো সম্ভব না। এই যে এটা আমাদের হাই স্ট্রিটের মেন যে এটা তোমাদেরকে আমি গেলেই দেখাই। আর আমি কিন্তু এখানে ভয়েস ওভার দিতে গিয়ে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মাও গেছিলো, মাকে বললাম একটু তাকাতে, মা শুনতেই পায়নি, যেহেতু গাড়ি ঘোড়া খুব আওয়াজ ছিল, ওই জন্য মা অতটা খেয়াল করেনি। তারপরে যে তোমাদের দেখাচ্ছিলাম যে রাস্তায় কতটা ভিড়ভাট্টা কি কি। তারপরে আমরা এই সাইডটায় চলে এসেছি। এই সাইডে এসে আমি কিছু কেনাকাটাই করলাম। তারপরে এদিক থেকে মোমো খেয়েছি, আমি আর মা মোমো খেলাম, আইসক্রিম খেলাম। আর সেদিনকে আমরা পুরো হাই স্ট্রিট চষেছি, একবার এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা করেছি আমি আর আমার শাশুড়ি মিলে। প্রচুর হাঁটাহাঁটি, প্রচুর খাটনি হয়ে গেছিলো। তো সেই কারণের জন্য এই যে যাচ্ছি হেঁটেই যাচ্ছি। আর আমাদের এই যে এখানে তোমরা অনেকেই জানো সুধীরের ঘুগনি ফেমাস, তো সেখান থেকেও একটু ঘুগনি নিলাম বাড়ির জন্য, নিয়ে এবার টুকিটুকি করে বাড়ি যাব। তো তাও কতটা, এই যে বাড়িও চলে এসেছি, এসে আমার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো রাত্রে রান্না করতে হবে, তো সেদিন আর কি কিনেছি না কিনেছি ভিডিও করা হয়নি। রাত্রেবেলায় এসে এই যে তোমাদের দেখাচ্ছিলাম, তারপরে এই যে ভাত করছিলাম। তো ভাত টাত করে খেয়ে দিয়ে সেদিন রাত আস্তে আস্তেই প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো আর করা হয়নি, যে কি এনেছি না এনেছি তোমাদের আর দেখাইনি। তো পরে সেটা অ্যাড করে দিয়েছি আমি, কিন্তু তাহলেও কী হবে, এই যে আমিও তোমাদেরকে অ্যাড করে দিয়েছি যে এটা কিন্তু পরের দিন বিকেলে আমি ভিডিওটা শ্যুট করেছি। আর আমি তোমাদেরকে বলছিলাম, যেহেতু আমার সেদিনকে খুব গরম ছিল, ঘরে ফ্যান চলছিল, তো আমি আর ওই জন্য রিয়েল ভয়েসটা দিতে পারিনি। তো আমাকে ওই জন্য ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর এই গরমের মধ্যে ভয়েস ওভার দেওয়া খুবই কষ্টের, যে তোমাদের বলছিলাম এতগুলো আমি শপিং করে এনেছি। তো চলো তোমাদের একে একে দেখাই কি কি এনেছি না এনেছি। তো সেটাই বলছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু ভয়েস ওভারটা না দিলেই ভালো হতো, কিন্তু যেহেতু ফ্যান চলছিল তো ওই জন্যই আবার দিতে হলো। তো দেখাই চলো প্রথমে কি কি বের করেছি। এই যে প্রথমে আমার দুটো কুর্তি কিনেছিলাম। তো এই যে একটা সাদা কুর্তি, যেগুলো নর্মালি কুর্তি যেগুলো হয় সুতির মধ্যে একদম, যেহেতু গরমে পরার তো খুবই অসুবিধা, এমনি হিলকি বিলকি কিনিনি, সুতির মধ্যে সাইড কাটা যে কুর্তিগুলো হয় ওই একটা, এই সাদার মধ্যে একটা কিনেছি। আর একটা যে ব্ল্যাকের মধ্যে সাদা দিয়ে কিনেছি। তো তোমরা জানাবে আমার কুর্তি দুটো কেমন হয়েছে না হয়েছে। অনেক কিছুই কেনাকাটি করেছি, চলো একে একে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে দেখা যাক কী বেরোয়। আমার ঠিক মনেও নেই কোনটার পর কোনটা। এটা হচ্ছে আমাদের কুটুর যে আছে, কুটুর জন্য একটা ফ্রক কেনা হয়েছিল। ও এবছরে ফ্রক পরার জন্য পাগল, ও শুধু সবাইকে বলছে ফ্রক কিনে দেবা, ফ্রক ফ্রক। তা আমি বললাম চলো, ও যখন এত ফ্রক পছন্দই করছে তাহলে ওর জন্য একটা ফ্রক কেনাই যাক। তো একদম সুতির ভালো কটনের মধ্যে একদম নিয়েছি, যাতে গরমের মধ্যে পরতেও পারে, ওর যাতে কোনো অসুবিধা না হয়। তো নেওয়া হয়েছে। তারপরে আমি 4টে লেগিংস নিয়েছি। আমার অনেক দিন ধরে কেনাকাটা করি না, তো একবারেই ভাবলাম কতগুলো কেনাকাটা করেই নিই। তো এই যে 4 কালারের লেগিংস নিয়েছি, একটা সাদা, একটা ব্ল্যাক, আর একটা রেডের মধ্যে নিয়েছি, আর একটা স্কিন কালারের 4টে লেগিংস নিয়েছি।
লেগিংস আর খুলে কি দেখাবো, ওই জন্য আর খুলে দেখাইনি, সেগুলোই হয়তো তোমাদেরকে বলছিলাম। তো তারপরে চলো দেখি কি বের করি, তোমাদের সাথে কি যে বকবক করছিলাম জানি না। তো একে একে বের করছি। ও তারপরে এই যে তোমাদের যে বললাম যে সেল থেকে দুটো বিছানার চাদর নিয়েছিলাম, তো সেই বিছানার চাদর দুটোই বেরিয়েছে। তো বিছানার চাদর দুটো কেমন হয়েছে না হয়েছে তোমরা বলো। এই যে দেখাচ্ছিলাম, পুরোটা খুলিনি যেহেতু পুরোটা খুললে সেই ভাঁজ করতে হতো আমাকে, তো ওই জন্য আর যেহেতু একা একা বসে ভিডিও করছিলাম তো পুরোটা খুলে দেখানো সম্ভব নয়, ওই জন্য শুধু তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছিলাম। আর যেহেতু ছাপাগুলো খুব সুন্দর ছিল ওই জন্যই নিয়েছিলাম আর কি। তারপরে কি বেরিয়েছে, আরও একটা কুর্তি বেরিয়েছে আমার। এটা হচ্ছে ওই যে যে প্যান্ট আর কুর্তির যে সেটগুলো হয় সেইগুলোই, অনেকগুলোই। এটা হচ্ছে প্যান্টটা, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। আর এরপরে হচ্ছে কুর্তিটা, কুর্তিটা এমনি প্লেনের মধ্যেই, আর বেশি কিছু নেই, সামনে একটু ওই যে চিকচিকা দিয়ে একটু বর্ডার মতো করা আছে, এটাই হচ্ছে কুর্তি। আর প্যান্টের সেট, এই দুটো তিনটে নিয়েছি আমার জন্য, আরও আমার জন্য আছে, তো চলো তোমাদের একে একে দেখাবো। তো চলো এরপরে কি বের করছি দেখি। ও এরপরে মায়ের দুটো কুর্তি বেরিয়েছে, মাও এরকম মানে কুর্তি দিয়ে প্যান্টের যে সেটগুলো হয় সেগুলো নিয়েছে পয়লা বৈশাখে। এই একটা, আর আরও একটা আছে, তারও তোমাদের দেখাচ্ছি। আর কী যে আমি বলছিলাম আমি জানি না, মনেও নেই কিচ্ছু, তোমরা মুখের ভঙ্গিমা শুনে বুঝতেও পারবে না কি বলছিলাম। তো আর এই একটা শ্যাওলা শ্যাওলা কালারের, এই দুটো নেওয়া হয়েছে, আর সামনে দুটো বোতাম টোতাম দেওয়া আছে, এগুলোই বলছিলাম। তো এটাও প্যান্টেরই সেট, জামা প্যান্টের সেট। তারপরে চলো কি বেরোয় আর কি আছে দেখি। ও এরপরে বেরিয়েছে বাপির গেঞ্জি, পয়লা বৈশাখে বাপির জন্য একটা সাদা রঙের এরকম গেঞ্জি নিয়েছি। বাপিকে অন্য কিছু নেওয়ার জন্য বলেছিলাম, বাপি বললো না আমি এরকম সাদার মধ্যে, আর বাপি শুধু সাদা ছাড়া অন্য কিছু পছন্দও করে না, ওই জন্য সাদাই নেওয়া হয়েছে। আর এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে আমার বরের জন্য। তো এই সব মানে খুলে আর কি দেখাবো, ছেলেদের গেঞ্জি ওই জন্য খুব একটা খুলে দেখাইনি পুরোটা, তো ওই জন্যই এরকমই রয়েছে। তো চলো তারপরে আর কি আছে, এই যে আমার জন্য দুটো শাড়ি নিয়েছি, এই শাড়িগুলো খুব বেরিয়েছে এখন, তো অনেকেই পরেছো, অনেকের আছে জানো নিশ্চয়ই। তো শাড়ি দুটো একটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি, কেমন হয়েছে তোমরা জানাবে। হ্যাঁ, তো ব্ল্যাকের মধ্যেই নিলাম, অন্যগুলো আর অতটা পছন্দ হয়নি, আমার ব্ল্যাকটা ভালো লাগলো ওই জন্য ব্ল্যাকটাই নিয়েছি। এগুলোকে কী শাড়ি বলে জানি না, কিন্তু হ্যান্ডলুমের মধ্যেই, কিন্তু কী যেন নামটা আমি ঠিক ভুলে গেছি। আরও একটা নিয়েছি, এগুলোকে বেগমপুরি শাড়ি বলে। তো ওই যে পাড়ওয়ালা অনেকটা বড় বড় পাড় দিয়ে শাড়িটার, এটা অ্যাশ কালারের মধ্যে। তো কেমন হয়েছে সব কেনাকাটিগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, যেদিন পরবো সেদিন তো তোমাদেরকে দেখাবোই। তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কেমন লাগছে না লাগছে। তো চলো এটুকুই আমাদের কেনাকাটি, পয়লা বৈশাখে কেনাকাটি, তোমরা কি করেছো না করেছো জানিও। আর অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, কিছু মনে করো না, দেখো। আর অবশ্যই জানিও কোন জিনিসটা ভালো হয়েছে, কোনটা আমার জন্য ভালো হয়। তো চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই।